সবাইকে আমার চ্যানেল সাহিত্য সমরের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমি টিনের তলার নাটকের যে বাকি অংশটুকু রয়েছে সেটা পড়ে শোনাবো এবং আজকে আমি নাটকটি শেষ করে দেব। তো তার আগে বলে রাখি, যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও করেননি তাতে যদি মনে হয় যে আমার চ্যানেলের দ্বারা আপনারা উপকৃত হচ্ছেন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে আমি আপলোড দিলেই আপনাদের কাছে নোটিফিকেশন যায়। তো শুরু করছি আজকের ভিডিও। চতুর্থ দৃশ্য। স্পটলাইটে উদ্ভাসিত ময়না এবং হাততালি ও শোভান্তরী চিৎকারের মধ্যে ধীরে ধীরে দৃশ্যমান হয় বউবাজার রাজপথ এবং সামনে অনিবার্য দুর্ভাগ্যের মতন সেই ম্যানহোল সাফ করা মেথর। ময়না বলছে, সরস্বতী পুজো এসে গেছে, বেলগাছিয়ার বাগানে সং দেখতে গিয়েছিলাম। কত রকম সং। একটা সং করেছে পঞ্চপাণ্ডব। খিদিরপুরে জাহাজ কাটায় যেসব আফিংয়ের দালাল ঘুরে বেড়ায়, পাঁচ পাণ্ডবের তেমনি পোশাক গো, হেসে মরি। মেথর বলছে, তুমি তো মুচির কুকুরের মতন ফুলে উঠেছো দেখছি। ময়না বলছে, আরও সব ছ্যাবলা সং ছিল, বুক ফেটে দরজা, ঘুটে পড়ে গোবর হাসে, তারপর খেদা পুতের নাম পদ্মলোচন। আমায় নিয়ে গিয়েছিল ঝামা পুকুরের মুকুজ্জে বাবুরা চুরি গাড়ি করে। কত আমোদ যে হলো। মেথর বলছে, তোমাকে ওরা রাখবে? ময়না বলছে, শনিবার চৌধুরীবাবুদের বজরায় চড়ে গেলাম চন্দননগর, খুব আমোদ আহ্লাদ হলো। মেথর বলছে, বাবুরা গায়েটায় হাত দিল? ময়না বলল, ইহ, কাছে ঘেসে এলে মারি এক চর। আমি একট্রেস, বেশ্যা নই। প্রিয়নাথবাবু বিলেতের কত বড় বড় একট্রেসের গপ্প বলে জানো? তারা সব বড় লোক, তারা কি সুন্দরী, আর তাদের কত পোশাক, কত গয়না, 4-5টে ব্রুহাম গাড়ি, আর কত টাকা। বিলেতের বাবুরা হাত জোর করে দাঁড়িয়ে থাকে। মেথর বলছে, তা এখন নুনচুপড়ি বেদে বুড়ির মতন একা একা এসেছো কোথায়? ময়না বলছে, বুলবুলি লড়াই দেখতে। হাটখোলার দত্তবাবুর বুলবুলিদের সঙ্গে পোস্তার বাজার বুলবুলিদের লড়াই হবে এখানটায়। দেখছো, তাঁবু পড়েছে 25টা, আর বেলঝাড়ের চেকনাইয়ে সারা মাঠটা দিনের মতন আলো হয়ে আছে। চলি, এখানে দাঁড়িয়ে তোর সঙ্গে কথা কওয়াটা তেমন ভালো দেখায় না। মথুর, জীবন থেকে কিছুই পেলি না রে। মেথর বলছে, আমি কলকাতার তলায় থাকি। বউবাজারের জীবন ছন্দটা ময়নার আজ খুব ভালো লাগে। হুম হুম বলতে বলতে পালকি চলে যায় প্রায় ময়নার গায়ের উপর দিয়ে। পালকি বেয়ারা বলে, হুম হুম, ও মা ঠাকুরন, সরি যেও। ময়না সরে যায় এক লাফে। পালকি চলে যায়। বরফ, বেলফুল, জয়নগরের মোয়া প্রভৃতি বলতে বলতে নানা হকার ঘোরাফেরা করে। 2-3 জন ক্ষুধার্ত অর্ধলঙ্গ দুর্ভিক্ষ পীড়িত গ্রামের মানুষ রাস্তার ওপর পর্ণকুটির বেঁধেছে। তাদের একজন এগিয়ে এসে ভিক্ষা চায়। ভিক্ষুক বলে, রানীমা, পাই পয়সা ফেলে দিন মা, পরিবার শুদ্ধ না খেয়ে মরি। আকালে 24 পরগনা শ্মশান হয়ে গেল মা। ময়না দ্রুত সরে আসে ভিখিরির কবল থেকে। নোংরা গলা বন্ধ কোট ও ছেঁড়া ধুতি পরা এক জ্বলন্ত দৃষ্টি যুবক প্রবেশ করে গাইতে গাইতে। যুবক বলে, দেশ হিতৈষী বাবুরা সব মাথায় থাক, তাদের রাজনীতি চুলোয় যাক, ধর্ম জাহির করে বেড়ান, ভণ্ডামি খুব দেখাতে চান, 16 করা কানা শুধু মুখে বাজে যাক, দুঃখী গরিব কেঁদে মরে, চোখ দিয়ে জল খালি ঝরে, এ কি জ্বালা, তারই বেলা, বাবুরা নির্বাক। ইউরোপীয় পোশাকে প্রিয়নাথের প্রবেশ হয়। ছড়ি ঘোরাতে ঘোরাতে সে এগোয় ময়নার দিকে। যুবক তাকে গিয়ে ধরে। যুবক বলে, এই যে সাহেবী খোশ পোশাকের হদ্দ, কিনবেন নাকি? একটা বই জামার মধ্যে থেকে একখানা বার করে দেখায়, বলে, গুপ্ত কন্যার গুপ্ত কথা, কিনবেন নাকি? প্রিয় বলে, ক্লিয়ার আউট। যুবক বলে, ঘোর করি ভাই, আর তো টেকে না,
ভাবের ঢেউ নিত্য নতুন অবাক কারখানা। ইংরেজি দুপাতা পড়ে মাথায় দফা অমনি ওড়ে, হ্যাটকোট ধরে তেড়ে ধুতি চাদর রচে না। প্রিয় ততক্ষণে ময়নার সঙ্গে প্রাথমিক সম্ভাষণ সেরে তাকে নিয়ে গেছে সিদ্ধি শরবতের দোকান, সাইনবোর্ড আটা দোকানের সামনে। সেখানে ফুটপাতের উপর একটি টেবিলে তারা বসেছে। ময়না বলছে, সেদিন দেখলাম একটা ছাতার তলায় 12টা লোক, কিন্তু কারোর গায়ে জল লাগছে না, কি করে হলো? প্রিয় বলছে, জানি না। ময়না বলছে, বৃষ্টি ছিল না। হি হি করে মনের আনন্দে হেসে ওঠে ময়না। ভিক্ষুক বলে, সাহেব, একটা কানাকড়ি ফেলে দাও, আকালে উচ্ছন্ন হয়ে এসেছি। প্রিয়নাথ পকেটে হাতড়ায়। ময়না বলল, তাড়িয়ে দাও। প্রিয় পয়সা দিয়ে বিদায় করে। প্রিয় বলে, কি হলো, অমন করছো কেন? ময়না বলছে, ছেঁড়া চট পরে ভূষণ্ডির কাকের দল কলকাতায় টপ্পা মারতে এসেছে, আর তোমার মতন বোকারা দমবাজি বোঝে না, পয়সা বার করে দেয়। প্রিয় বলছে, কি বলছো? ওদিকটা দেখেছ? কাতারে কাতারে মানুষ এসেছে গ্রাম থেকে, দুর্ভিক্ষে বাংলাদেশ মরে যাচ্ছে। আর ময়না বলছে, শুনতে চাই না ওসব কথা। প্রিয় বলছে, তবু ওরা আছে। ময়না বলছে, জানি জানি, তোমার চেয়ে ভালো করেই জানি। আমিও অমনি করেই কলকাতায় এসেছিলাম বহুদিন আগে। প্রিয় বলছে, তুমি চাষির মেয়ে, দুর্ভিক্ষে। ময়না বলছে, চলো যাই, বুলবুলির লড়াই শুরু হয়ে যাবে। প্রিয়নাথ বলছে, অনেক সময় আছে। তা তুমিও যদি অমনি ছিলে তো ওদের ওপর রেগে যাচ্ছ কেন? ময়না বলছে, ঘেন্না ঘেন্না, গরিব, বিচ্ছিরি দেখতে, মুখ দেখতে চায় না, তবু এসে দেখা দেবে। দোকান এখানে হবে, মুখ দেখতে চায় না, তবু এসে দেখা দেবে। দোকানদার এগিয়ে এসে বলছে, কি শরবত দেবো সাহেব? খুরকানাই, চতুর্দোলা, ভার্জিন, গোলাপ, ম্যাকিনটশ বরণ, বশিরুদ্দি, কি চাই? প্রিয়নাথ বলছে, চতুর্দোলা। দোকানদার বলছে, আর তামাক দেবো? প্রিয় বলছে, না। প্রিয় সিগারেট বার করে। ময়না বলে, এটা কি সাদা বিড়ি? প্রিয় বলে, একে বলে বার্ডসাই। মহাকবি মাইকেল দুটি জিনিস বিদেশ থেকে এনে এদেশে প্রচলন করে গেলেন, অমিত্রাক্ষর ছন্দ এবং সিগারেট। তা তোমার এত বড় লোক ভক্ত জুটেছে, বার্ডসাই দেখোনি? ময়না বলছে, না, সব ব্যাটা গুড়গুড় করে গড়গড়ে টানে। এই হাড় ছড়া কেমন দেখছো চাঁদ? প্রিয় বলছে, সুন্দর। ময়না মৃদু হাসে, বলে, এটা দিয়েছে কোন্নগরের ক্যাবলা মিত্তির, হ্যামিল্টনের দোকান থেকে গড়িয়ে দিয়েছে। প্রিয়নাথ গুনগুন করে গেয়ে ওঠে, বধূ যে দেয় আমি তারই, চোরে কুক সাহেবের গাড়ি, যাব হ্যামিল্টনের বাড়ি, বেছে বেছে মনের মতন আনবো জুয়েলারি, বধূ যে দেয় আমি তারই। ময়না বলছে, দুগাছা গয়না দিয়ে আমায় কিনে নেবে? আমি অত সস্তা বুঝি? প্রিয় বলছে, একটা প্লে করতে না করতে ঝুলোঝুলি লেগেছে, এখন 6টা প্লে পাঠ করে সেরেছে, 6টা প্লেতে পাঠ করে সেরেছে, আর বাংলাদেশে যত বাবু আছে সব হেরাহোর করতে লেগেছে। ময়না বলছে, হিংসে হচ্ছে বুঝি? প্রিয় বলছে, কি হেতু হিংসে হবে? আই হেট দেম। তোমার ওই বাবুদের আমি ঘৃণা করি, সব বাবুদের, আমার বাপকেও। সেই শেমলেস উইমেনাইজার, নির্লজ্জ লম্পট। ময়না জিভ কেটে বলে, বাপ সাক্ষাৎ পিতা। প্রিয়নাথ বলছে, কাল বাড়ি ফিরেছি, হাতে ছিল বার্সাই। বাপ বলে, গুরুজনের সামনে ধূমপান করতে লজ্জা হয় না? তার মুখে ধোয়া ছেড়ে বললাম, ছেলের সামনে উপপত্নী নিয়ে ঢলাঢলি করতে লজ্জা হয় না? ময়না উত্তেজিত হয়ে বলে, তারপর? প্রিয় বলে, কুরুক্ষেত্র, ওয়াটারলুর যুদ্ধ। বাইরে বিষম হট্টগোল উপস্থিত হয়। হকাররা পলায়ন করতে থাকে। পূর্বে দেখা জ্বলন্ত দৃষ্টি সেই যুবক ছুটে আসে, কপাল থেকে রক্ত ঝরছে। শোরগোলের মধ্যে প্রিয়নাথ তাকে ধরে এনে বসায়। কি হয়েছে ওখানে, কি হচ্ছে? যুবক বলে, দাঙ্গা হচ্ছে। আবার কি হবে? লজ্জা হয়?
ময়না বলছে, ময়না হাততালি দিয়ে বলছে, দাঙ্গা? কীরকম দাঙ্গা? কার সঙ্গে কার দাঙ্গা? যুবক প্রিয়কে বলে, আপনার এই মেয়ে ছেলেটা তো বড় নড়ে ভোলা, পুলিশের সার্জেন্ট পেটাচ্ছে সবাইকে। প্রিয় বলছে, কেন? যুবক বলছে, ইন্দ্র সাহার চালের আড়ত ওই দিকে, সে চাল নিয়ে যাচ্ছিল জাহাজ ঘাটায়, আর ওই কপাল পোড়া ভিখারির দল সে চালে খাবলা মারতে গেছে, আর ল্যাম্বো সাহেব এসে বেধড়ক বগি হুইপ চালাচ্ছে। যুবক উঠে দুপায়ে গিয়ে ফিরে এসে বলে, এই মেয়ে ছেলে থিয়েটারের শঙ্করী না? কিনবেন না কি? কিনবেন নাকি গুপ্তকন্যার গুপ্ত কথা? প্রিয় বলছে, ক্লিয়ার আউট। যুবকের প্রস্থান। মানে বলছে, চিনেছে। আত্মপ্রসাদের হাসি। শোরগোল আবার বেড়ে ওঠে। এক সার্জেন্টের প্রবেশ হয়। এলোপাতাড়ি সে দুর্ভিক্ষ পীড়িতদের মারে। চিৎকার, ছুটোছুটি। প্রিয়নাথের পোশাক দেখে সার্জেন্টও থেমে যায়, টুপিতে আঙুল ছোঁয়ায়, তারপর ঘুরে ভূপাতিত এক কৃষককে বুটের লাথি কষায়। সার্জেন্ট বলে, ড্যাম্পড নিগার, সুটি ডেভিল। সার্জেন্টের প্রস্থান হয়। ময়না হাততালি সহ বলে, বোমারা বোমারা, মোরগের লড়াই। প্রিয়নাথ রাগে কাঁপছে। প্রিয়নাথ বলে ওঠে, সাইলেন্স, ইনসেনসেট ক্যালাস। ময়না থেমে যায়, অবাক হয়ে প্রিয়নাথকে দেখে। প্রিয় প্যাশনে পড়ে ফেলে। ময়না বলে, ওটা আবার কেন? প্রিয়নাথ বলছে, অসহ্য ক্রোধে কখনো বা মনে হয় সব চুরমার করি, দেশ ছাড়খাড়। ডু ইউ নো হোয়াটস হ্যাপনিং? কেন এই দুর্ভিক্ষ? দে আর এক্সপোর্টিং ফুড। আমাদের খাদ্য, চাল, গম, চিনি সব রপ্তানি হচ্ছে। রেশম শিল্প ধ্বংস করছে, তাঁতিদের উচ্ছন্নে দিয়েছে, কারিগরদের রুধিরে হস্ত প্রক্ষালন করছে। এবার খাদ্য, অন্ন কেড়ে নিয়ে চালান করে দিচ্ছে বিদেশে, তাই দুর্ভিক্ষ। ময়না হাততালি দিয়ে বলে, ব্রেভো ব্রেভো। প্রিয়নাথ অগ্নিদৃষ্টি হেনে বলে, ব্রিটিশ বানিয়ার রক্তচোষা শাসনে নানা রঙের আলোর আভা এসে পড়ে তাদের মুখে, দুরাগত বাদ্য। ময়না বলে, চলো, বুলবুলির লড়াই শুরু হয়ে গেছে। প্রিয়নাথ বলে, এখনো অনেক দেরি। গৌরচন্দ্রিকা চলবে ঘণ্টাখানেক অন্তত। হকাররা ফিরে আসছে। প্রিয় বলছে, এদিকে হাহাকার, ওইদিকে বুলবুলির লড়াই, ইহা এক প্রহসন। ময়না বলে, বসো দেখি বাপু, শরবত খাও, আর নাকের ডগা থেকে ওই ফিরিঙ্গি চশমা জোড়া খোলো দেখিন, তোমাকে বাইজির ভেরুয়ার মতন দেখাচ্ছে। প্রিয় বলছে, আই শ্যাল রাইট। আমি অমৃতবাজার পত্রিকায় পত্র লিখব, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনে বক্তৃতা দেব, বলবো ব্রিটিশ জলদস্যুর অত্যাচারে যখন দেশ গোরস্থানে পরিণত, তখন বাবুগণ হিন্দুয়ানি, মদ, পতিতা, বুলবুলি ও ময়ূরবাহন নাটক লইয়া কালাতিপাত করিতেছেন। ওহ, হ্যাড মেড মি ম্যাড। ময়না বলছে, শরবতের সিদ্ধি বেশি দিয়েছে বুঝি? প্রিয়নাথ বলছে, ডু নট টাচ মি, উই শ্যাল হ্যাভ নো মোর ম্যারেজেস। ময়না বলছে, ইঞ্জিরিতে চিতেন কেটে বাহবা পাবে না, কিছু বুঝি না। প্রিয় বলছে, মাই ফলেন ক্রাপ, ওয়ান কাইন্ড উইশ ফ্রম দি। এই কবিতা লিখেছিলেন ডিরোজিও। তারপর 50 বছর কেটে গেছে, কোনো বাঞ্চোত জাগলো না। সার্জেন্ট ও বালাগস্তিদারের প্রবেশ হয়। ঢাক পেটায় বালাগস্তিদার। সার্জেন্ট বলে, হিয়ার ই, টাচিং দিস লেট ডিস্টারবেন্স ইন দ্য jurisdiction of the city of Calcutta। বালাগস্তিদার বলছে, মোকাম কলিকাতার সদর এলাকার হালফিল হাঙ্গামা বাবদ লেফটেন্যান্ট গভর্নর বাহাদুরের হুকুম মোতাবেক মোনাশেফ তজবিজ হয় যে কেহ কোনো প্রকার অস্ত্র, লাঠি, বল্লম, ছোড়া, ছুরি, গুপ্তি, লেজা, বর্ষা, দাও, রামদাও, ত্রিফলা প্রভৃতি রাখিবেক, তাহাকে গ্রেফতার পূর্বক 5 বৎসর পর্যন্ত হরিংবাটিতে প্রেসিডেন্সি কয়েদখানায় আটক রাখা চলিবেক।
হুকুম লেফটেন্যান্ট গভর্নর বাহাদুর। প্রস্থান। প্রিয় বলছে, এই ছড়িটা ওই হুকুমে পড়ে কিনা কে জানে। বাচস্পতি। পূর্বলিখিত যুবক এবং কিছু ইতর লোকের প্রবেশ হয়। যুবক বলছে, ওই যে বসে আছে পেতিনীর শ্রাদ্ধে আলোয়ার মতন শঙ্করী। বাচস্পতি বলছে, এই রমণী ভদ্রকে কন্যা হইয়া কুলমান ভুলেছে। কলকাতার হিন্দু সমাজের জাত মারলে, ধর্মনাশ করলে, একটো করছে। স্টেজে মদ খেয়ে পুরুষের সঙ্গে নাচছে। ময়না ত্রস্ত হয়ে উঠতে যায়। প্রিয় বলছে, ইগনোর দেম, ওদিকে তাকিও না, কান দিও না। বাচস্পতি বলছে, তোমরা ওই সাহেবকে দেখে অকারণে ভয় পেও না, ভেগ ধরেছে। ওই বিটলে ছোড়াও থিয়েটারের লোক, মাঘি নাচায় আর মদ খায়। যুবক বলছে, তোমরা ওই সাহেবকে দেখে অকারণে ভয় পেও না, ভেগ ধরেছে। ওই বিটলে ছোড়াও থিয়েটারের লোক, মাগি নাচায় আর মদ খায়। যুবক বলছে, যুবক গান ধরল, মেয়ে বাই ধরেছে করবে থিয়েটার, শাড়ি ফেলে গাউন পরে ভাই উদর নারী অবতার। দিনে দিনে বাড়ছে কত ঢং, রঙ্গালয়ে রঙ্গে এসে মাখবে মুখে রং। সংসেদে এ শহরেতে মেয়ে পুরুষ একাকার, সকলের টিটকিরি ও হাস্যধ্বনির মধ্যে প্রিয় ও ময়নার মন্থর প্রস্থান হয়। মাঝে একবার গায়ে হাত দিতে এলে প্রিয়দের সহুঙ্কার ছড়ি চালনা হয়। এবার শুরু করছি নাটকের 5 নম্বর দৃশ্য। বেঙ্গল থিয়েটারের বেণীবাবুর সাজঘর। গড়গড়টা দাঁড়িয়ে আছে, 4টি উজ্জ্বল বাতি, সংযোজন আয়না। একটি আরামকেদারা আছে কোণে, তাতে আধা অন্ধকারে উপবিষ্ট বীরকৃষ্ণ দা। বাইরে মঞ্চে বেণীর কণ্ঠে নাটকের শেষ সংলাপ শোনা যাচ্ছে। কি বলি রে বাবা, বলো আর বার, মৃতদেহ হলো মম জীবন সঞ্চার। মাতালের মান তুমি, গণিকার গতি, সধবার একাদশী তুমি যার প্রতি। ঘণ্টা বাজে, হাততালি ও হাসির ঝড় বইছে, নিমচাঁদ বেণী মাধব ও প্রিয়নাথের প্রবেশ। প্রিয়র হাতে এক বিরাট খাতা। প্রিয় বলছে, সাধু সাধু। ও আচ্ছা, আপনি যে বলেন ইংরেজি জানেন না, তাহলে নিমচাঁদ করেন কি করে? স্টেজে তো ইংরেজির তুবড়ি ছোটে। বেণী বলছে, ইফ দাও বিএস্ট হি, বাট ও হাউ ফলেন, হাউ চেঞ্জড from him who in the happy realms of light, clothed with transcendent brightness, didst outshine Mercedes though bright. বাবা প্রিয়নাথ জানবাজারে এক ফিরিঙ্গি বাস করে, তার নাম কোয়েলহো। তার কাছে পাঠ নিয়ে নিমচাঁদের উচ্চারণটা শিখে নিয়েছি। এসবের অর্থ তেমন পরিষ্কার নয় আমার কাছে। তখন প্রিয়নাথ বলছে, স্রেফ কানে শুনে? বেণী বলছে, নোটে তামাক দিয়ে যা। আজ 1-এর 3 সিনে উইংসের পেছনে কথা কইছিলে কেন? এটা কি ফরবার পেয়েছো তুমি? এখানে কি চাই? প্রিয় বলছে, গ্রেট ন্যাশনাল, গজদানন্দ ধরেছে। বেণী বলছে, সেটা আবার কি? গজ। এবার স্টেজে হাতি তুলবে নাকি? প্রিয়নাথ বলছে, পুরো কলকাতা যা নিয়ে আলোচনা করছে এই বেঙ্গল অপেরার দুর্গের মধ্যে, সেটা এসে পৌঁছয়নি এখনো। বেণী বলছে, খাবে নাকি? মদ ঢেলে বলছে, খাবে নাকি? প্রিয় বলছে, আমি মদ খাই না। উকিল জগদানন্দ বাবুর নাম শুনেছেন? বেণী বলছে, আমি কোনো উকিল টুকিলের নাম শুনিনি বাবা, একজন ব্যারিস্টারের নাম জানি, মাইকেল মধুসূদন দত্ত। প্রিয় বলছে, ইংল্যান্ডের যুবরাজ প্রিন্স অফ ওয়েলস এদেশে এসেছিলেন জানেন? বেণী বলছে, ওই রকম কি একটা শুনেছিলাম, মনে পড়ছে। নোটে বাবুশালারা গেছে, হাউস ফাঁকা হয়েছে। নটবর বলছে, কোথায় কি, ময়না দাঁড়িয়ে আছে স্টেজে, আর বাবুরা রসালাপ করছে চেঁচিয়ে। নটবরের প্রস্থান। প্রিয় বলছে, সেই প্রিন্স অফ ওয়েলসকে উকিল জগদানন্দ নিয়ে গিয়েছিল তার বকুল বাগানের বাড়ির অন্তঃপুরে। ব্রিটিশের 5টা গোলাম বউদের বাড়ি থেকে বেরোতে দেয় না, কেননা বাবু হিন্দু। কিন্তু সাহেব প্রভুকে অন্দরে নিয়ে গিয়ে বউ দেখিয়ে মোসাহেবি করতে হিন্দু আনিতে বাঁধেনি। সেই জগদানন্দকে ব্যঙ্গ করে গ্রেট ন্যাশনাল নাটক করছে গজদানন্দ। গান লিখেছেন গিরিশ নিজে। বেণী বলছে,
আমাদের মতন বিক্রি পাবে না। এ শহরে হপ্তায় 4 পালা গাওনা হচ্ছে শুধু এই বেঙ্গলে। প্রিয় বলছে, বিক্রি? ওই বীরকৃষ্ণর তাবেদারি করে করে মনটাকে বানিয়ার মতন ছোট করে ফেলেছেন। শুধু বিক্রিটাই দেখলেন? ব্রিটিশ শাসক আর তার নেটিভ মোসাহেবদের মুখে কত বড় জুতো মারতে যাচ্ছে বোঝেন না? বেনি বলছে, 3 মাস একটানা ফুল হাউস, গ্রেট ন্যাশনাল বাপের জমে দেখেছে এমন? প্রিয়নাথ বলছে, বিহোল্ড নিরো উইথ হিজ ফিডল, রোম পুড়িতেছে আর সম্রাট বেলা বাজাইতেছেন। আজকেও চাপাতলা হাড় কাটা আর মেছো বাজারে গোড়ার দল কালো মানুষদের মেরে রক্তগঙ্গা বইয়ে দিচ্ছে। যখন আপনি অকিঞ্চিতকর একটা নাটকে আচাভুয়া সঙ্গের মতন লাফাচ্ছেন, ওদিকে আমার দেশবাসী প্রহৃত হচ্ছে। তখন বেনি বলছে, অকিঞ্চিতকর নাটক? এছাড়া দেখছি ওই বীরকৃষ্টর মতোই কথা কয়। দীনবন্ধু মিত্র নাটক লিখতে জানে না, যা জানে সব তা তুমি। প্রিয় বলছে, হ্যাঁ আমি জানি, আজকের নাটক লিখবো আমি। বেনি বলছে, তোমার বাপও কোনো দিন পারবে না। প্রিয় বলছে, পড়ে দেখুন, রিড বিফোর ইউ সিট ইন জাজমেন্ট স্যার। পাণ্ডুলিপি ফেলে ধপাস করে। বেনি বলছে, আস্তে আস্তে, এ কী পড়বো? মুড়ির ঠোঙা। পরের প্লে আমাদের ঠিক হয়ে আছে। প্রিয় বলছে, কী সেটা? বেনি বলছে, কিঞ্চিত জলযোগ। প্রিয় বলছে, তার চেয়ে ওই শুয়োরের বাচ্চা বীরকৃষ্ণদার ভাড়া করা মোসাহেব হয়ে যান। বীরকৃষ্ণ গালা খাকারি দিতে দুজনেই সচকিত। বীরকৃষ্ণ অগ্রসর হন আলোকে। বেনি বলছে, বারবার বীরকৃষ্ণের ছেড়ে আসা অন্ধকার কোনটি দেখছেন আর বলছেন, এই যে আপনি ওখানে সে দিয়ে বসে আছেন কেন? বীরকৃষ্ণ বলছে, সাক্ষাৎ করতে এসেছিলাম। বেনি বলছেন, আপনি কাশিধামে গেছিলেন যে? বীর বলছে, ফিরে এলাম। দুজন রক্ষিতাকে একত্র কোথাও নিয়ে যাওয়া দেখলাম ঠিক নয়। দুজনে অসম্ভব চুড়োচুড়ি লেগে গেল। ফিরে এলাম, এসেই দেখি যেটা পই পই করে বারণ করে গেলাম, বিধবার উপবাস নাটকই আপনারা লাগিয়েছেন। বেনি বলছে, বিক্রি এক রাতে 27-69 টাকা। আবার কি চাই? আর নামটা সধবার একাদশী। বীর বলছে, আরও এতক্ষণ বসে বসে শুনলাম আপনারা আমায় যা তা গাল দিচ্ছেন, তাতে আবার বড় বুক দাবা লেগেছে। বেনি বলছে, কে গাল দিয়েছে? এই প্রিয়নাথ, তুমি এই বাবুকে গাল দিয়েছ? বীর বলছে, ইনি বলেছেন শুয়োরের বাচ্চা। বেনি বলছে, প্রিয়নাথ, তুমি না দিনকে দিন একটা জানোয়ার হয়ে যাচ্ছ। বীর বলছে, আর আপনি বলেছেন বাঞ্চোদ। বেনি থতমত খেয়ে বলে, প্রমাণ? বীর বলছে, এই সকল কথায় আমি ব্যথা পেয়েছি, বুঝলাম আড়ালে মশাইরা আমায় গাল দেন। বেনি বলছে, তা গাল তো আড়ালেই দেয়, নইলে কি আপনার মুখের ওপর বলবো? বীর বলছে, উপরন্তু পাটের দালাল পঞ্চানন শীল সম্প্রতি আমার 3.5 লাখ টাকা লোকসান করিয়ে দিয়েছে। আমার বিরাট বালতিপোতা সংসার পাটের দালালি, চায়ের এজেন্সি, সুদ, বন্ধকি, রাড়, থিয়েটার, 3.5 লাখ টাকা লস খেয়ে আমি ঠিক করেছি থিয়েটারে ব্যবসা ছেড়ে দেবো। বেনি বলছে, ছেড়ে দেবেন থিয়েটার? এই মরেছে। আমরা কোথায় যাব? এক কাজ করলে হয় না? অতগুলো মেয়ে ছেলে রেখে কি হবে বাবু? বিবেচনা করুন, আসল ব্যাপারটা তো সবারই এক একটা মেয়ে ছেলের পেছনে যা ঢালেন তাদের 10টা থিয়েটার প্রতিপালিত হতে পারে বাবু। আমাদের ব্যবসা রমরম করে চলছে। গত 3 মাসে 38,000 টাকা তুলে দিয়েছি আপনাকে। বীর বলছে, লস, ওইটুকু মুনাফাকে আমরা লস বলেই ধরি। চাকর বাকর তো আনতে দেন না, নিজেই খাই। এটা লা মেশো শ্যাম্পেন। বেনি বলছে, এতগুলো ছেলে মেয়ে নিয়ে আমি কোথায় গিয়ে দাঁড়াবো? আপনাদের পুতুল নাচ করিয়ে টাকা তুলে নিয়েছেন, এখন গাছতলায় বসিয়ে দিলেন। বীর বলছে, না ওসব কুচিন্তা করছেন কেন? আপনাদের পাকা ব্যবস্থা করে এনেছি, এটা আমার উকিলরা করে দিয়েছে। বেনি বলছে, আমি তো ইংরেজি বুঝি না। বীর বলছে, আমিও না, তবে জানি ওতে কি আছে। প্রথমত শ্যামবাজারে আমার যে গড়বিড়ি জমিটুকু আছে সেটা বেঙ্গল অপেরাকে দিয়ে দেব।
দ্বিতীয়ত ওখানে বেঙ্গল অপেরার নিজের থিয়েটার তৈরির জন্য আমি 8,000 টাকা দেব। তৃতীয়ত তারপর আমি আর এই থিয়েটারই ঝামেলাতে নেই, স্বত্বাধিকারী হবেন আপনি নিজে। তখন বেনি বলছে, ইউ আর আ গুড বয়। বীরের পিঠে বিপুলকে চাপড় ঘষে বলছে, ইউ আর আ গুড বয়। প্রিয়কে বলছে, কেমন ইঞ্জিলি বললাম, দেখো তো বাবু, এটা পড়ে দেখো তো, এসব সত্যি বলছে না আরব্য উপন্যাসের দেশে গিয়ে পড়লাম। প্রিয় বলছে, সত্যি বলছে, এটা একটা এগ্রিমেন্ট। বেনি বলছে, নিজেদের থিয়েটার আমি কাঁপিয়ে দেব। আমি ব্রহ্মার মুখের ওপর তর্জনী নেড়ে বলবো, নাট্যশালায় গড়েছি এমন জগৎ যা তোমার 4 মাথার কোনোটাতেই আসেনি দেবতা। আমি এখনো অভিমন্যু রথী, নিক্ষেপিত রথচক্র, কবি ভঙ্গ আর অসি সপ্তরথী দুর্ভাগ্যের পানে। জানেন বাবু, আপনার কোন কথাটাতে আমি সবচেয়ে খুশি হয়েছি? 3 নম্বর, আপনি আর থাকছেন না। বঙ্কিম দীনবন্ধুর উপর আর যে দবদবা চালাবেন না, এটা জেনে যাক সে কথা। নোটে আঙুরকে ডাক। প্রিয় বলছে, আগে ব্যাপারটা বুঝুন, তারপর গড়বা করবেন। বেনি বলছে, বোঝার আবার কি আছে, কাগজে পড়লে তো। প্রিয় বলছে, বদলে কি চায়? বিনামূল্যে দাক্ষিণ্য বিতরণ এমন বজ্জাতে সম্ভব না। প্রতিদানে কি চায়? বেনি শঙ্কিত করা দৃষ্টিসহ বলে, হ্যাঁ, প্রতিদানে কি চান বলুন দেখি? বিনামূল্যে দাক্ষিণ্য তো এমন বজ্জাতে সম্ভব নহে। কি চান? বীর বলছে, হ্যাঁ, তা একটা চাই। বেনি বলছে, হয়ে গেল, বেনামে স্বত্বাধিকারী থাকবে আর মাইকেলের শকুন্তলা নাটক অভিনয় করাবে। বীর বলছে, না না, ওর ঝামেলাতে আমি আর নেই। বেনি বলছে, তবে দৈপায়ন হ্রদে কি মতলব ডুবিয়ে রেখেছেন বলুন তো? বীর বলছে, ওই শঙ্করী পাখা মেলে উঠছে, তার সঙ্গে ওকে আমি রাখবো, সে ব্যবস্থাটা করে দিতে হবে। প্রিয়নাথ শিহরিত হয়ে ওঠে। বেনি বলছে, ও এই কথা, আমি ভাবলাম আপনি ন্যাকড়ার আগুন তো নিশ্চয়ই অন্য দিক থেকে পোড়াবার ফিকির খুঁজছেন। তা শঙ্করীকে সুখে রাখবেন তো? বীর বলছে, পাটরানি করে রাখবো। বেনি বলছে, দেবেন তোবেন কেমন? বীর বলছে, ধোপাপুকুর লেনের বাড়িটা রেখে দেবো, আর গয়না টনা সে মহাশয়কে ভাবতে হবে না, পাটরানি। বেনি বলছে, থিয়েটার করতে দেবেন তো? বীর বলছে, নিশ্চয়ই। বেনি বলছে, তাহলে তো আপত্তির কিছুই দেখি না। বীর বলছে, আপত্তির কিছু আর দেখেন কি করে? আপত্তি দেখলে এসব পাচ্ছেন না। এই ব্যবস্থাটা করুন, সব হবে, আর না করুন তো দল তুলে দেব, উঠি আজ। ও হ্যাঁ, মুক্তাগাছার রায়রা বলছিল ওদের বংশধরের অন্নপ্রাশনে ওদের বাড়িতে থিয়েটার করতে যাবেন। বেনি সদর্পে বলে ওঠে, আপনি কি আমাদের ভাড়াটে নাচের দল মনে করেন যে বড়লোকের বাড়ি উঠোনে গিয়ে না গাইব? বীর বলছে, ও আচ্ছা, দেখুন, আমি কখনো ভদ্র মেয়ে রাখিনি। বেনি বলছে, কেন, বউকে রেখেছেন? বীর হেসে বলে, তা বটে। ওই শঙ্করের দিকে এগোতেই ফোঁস করে ওঠে, এবার ব্যবস্থাটা করে দিন, ভদ্রঘরে মেয়ে ছেলে রেখে দেখি একটু। প্রস্থান হয়। প্রায় সঙ্গে সঙ্গে প্রবেশ করে বসুন্ধরা আর ময়না। বেনি বলছে, কোথায় থাকো আঙুর? এদিকে আমাদের চিড়ে দই পেকে উঠেছে, আমরা পাত চাপা কপাল মাইরি। আবার খুলে গিয়েছে। নিজেদের থিয়েটার হবে। বসুন্ধরা ও ময়না হর্ষধ্বনি করে পরস্পরকে জড়িয়ে ধরে। বসু বলে, দা বাবু বলে গেল বুঝি? বেনি বলছে, হ্যাঁ, আর বীরকেষ্ট সে থিয়েটারে থাকছে না। ময়না বলছে, কি বললেন কাপ্তান বাবু? বেনি বলছে, সে শালা ঘাট থেকে নামছে। ময়না বলছে, আমি কালীঘাটে জোড়া পাঠা দেব। শয়তানটা এমনভাবে তাকায় মনে হয় আমার জামা নেই। বসু বলছে, জানিস ময়না, বাবুতে আমাতে আর হরবাবুতে মিলে 4 বছর আগে থিয়েটার বাড়ির নকশা করে দিয়ে রেখেছি, এইবার শিখে ছিঁড়েছে। সে কি হৌস, কি সাজঘর, কি স্টেজ, তুই ভাবতে পারবি না। প্রিয় বলছে, স্টপ ইট, কালনেমির লঙ্কা ভাগটা পরে করবেন, আগে জিজ্ঞাসা করুন কি মূল্যে বেনিবাবু থিয়েটার কিনছেন। নীরবতা। বেনি গড়গড়ার নল তুলে নেন। বসু বলছে, কি মূল্য কাপ্তেন বাবু? বেনি বলছে, বিনামূল্যেই বলা যায়। ময়না বীরকেশ্বর ধোপাপুকুরের বাড়িতে থাকবে, ব্যাস। ময়না অস্ফুট আর্তনাদ করে ওঠে। বসু বজ্র হাতের মতন বলে উঠল,
মেয়েটাকে বেঁচে দিলেন বাবু। বেনি বলছে, কথাগুলো না তো নাটুকে করে ছাড়ার কোনো দরকার নেই। বাড়ি দেবে, গয়না দেবে, পাটরানি করে রাখবে। মেয়ে আমাদের সুপাত্তরেই পড়ল। বসু বলছে, আর মনটা? বেনি বলছে, ওহ। বসু বলছে, মেয়েটার মনেও তোমরা গয়না পরাবে নাকি? বেনি বলছেন, ও ছিল রাস্তার ভিখারি, যা পাচ্ছে বর্তে যাবে। ময়না বলছে, ভিখিরি যখন ছিলাম তখন তরকারি বেচে পেট চালাতাম। এখন এমন ভদ্রমহিলা বানিয়েছ বাবু যে বেশ্যাবৃত্তি ছাড়ার পথ নেই। কেন তুলে এনেছিলে রাস্তা থেকে? জবাব দাও। কেন রাস্তা থেকে তুলে এনে আমায় এই অপমান করলে? বেনি বলছে, অপমান আবার কিসে? বলছি না গয়না দেবে। বসু অসহ্য ক্রোধ দমন করতে করতে বলে, কথাগুলো কথাগুলো একটু সমঝে বলো। গয়নার জন্য নিজেকে বেচতে সবাই নাও চাইতে পারে। তুমি হয়তো থিয়েটারের জন্য ইজ্জত বেচতে পারো, সবাই অত সস্তা নাও হতে পারে। বেনি বলছে, এর মধ্যে আর হতে পারে না হতে পারে এসব প্রশ্ন নেই। আমি বাবুকে বলে দিয়েছি ময়না যাবে। ময়না চেঁচিয়ে ওঠে, যখন রাস্তার আলু বেচতাম তখন কারুর সাহস হয়নি আমাকে জিজ্ঞাসা পর্যন্ত না করে আমাকে দোকানের পশ্চা করে দেবে। কারোর সাহস হয়নি। বিকৃতভাবে স উচ্চারণ করে। বেনি বলছে, সাহস নয়, সাহস নয়, সাহস। ময়না সংশোধন করে নেয়, সাহস হয়নি পুতুলের মতন আমায় হাটে নিয়ে গিয়ে এমন বেচাকেনা করবে। বেনি বলছে, কাঁদিস নে, কাঁদতে তোকে কুৎসিত দেখায়। প্রিয় বলে, আপনার কোনো মোরালিটি নেই, নীতিবোধ, ন্যায়বোধ এসব আপনার ধাতে নেই। বেনি বলছে, নীতিবোধ নিয়ে চললে আর থিয়েটার করতে হতো না এদেশে। বীরকৃষ্ণ দায়ের মাথায় কাঁঠাল ভেঙে থিয়েটার চালাতে হয়, তাই চালিয়ে আসছে বহু বৎসর। গলায় নীতির বইতে ঝুড়ে ব্রহ্মজ্ঞানী সাজরে এই কলকাতায় না হতো থিয়েটার, না হতো নাচ গান, না হতো নাটক, নভেল লেখা। প্রিয় বলছে, তাই বলে মেয়েটার সতীত্বকে বাজি রেখে পাশা খেলবেন? বেনি বলছে, সতীত্ব? সতীত্ব সেটা একটা কুসংস্কার। যতই সাহেবী পোশাক পরো না কেন প্রিয়নাথ মল্লিক, আসলে তোমার মনটা পড়ে আছে হিন্দুয়ানি আস্থা করে। সতীত্ব টতীত্ব আমি মানি না। বীরকেষ্ট ওকে ছুলেই মহাভারত অশুদ্ধ হয়ে যাবে এমন পবিত্র সোনার অঙ্গ ওর নয়। একালে আর সীতা সাবিত্রীদের দরকার নেই। কলকাতার বাবুর দল ওদের ভিটা ছাড়া করেছেন। বসুন্ধরা বলছে, যাকে ময়না ঘেন্না করে তার সঙ্গে জোর করে গাঁটছড়া বেঁধে দেওয়ার চেয়ে মেয়েটাকে মেরে ফেললেই পারো। নিজের মেয়ে হলে এ কাজ করতে পারতে না বাবু। বেরি বলছে, পারতাম, নিশ্চয়ই পারতাম। থিয়েটারের জন্য সব করতে পারি, করে এসেছি, করে যাব। বীরকেষ্ট বলেছে ময়নাকে পেলে সে থিয়েটার করে দেবে। ময়নার মতন মূলধন আমার হাতে থাকতে এত বড় দাও ছেড়ে দেব? বসুন্ধরা বলছে, কথাগুলো বলছো বীরকেষ্টর মতন, মূলধন, দাও, ব্যবসা। তুমি থিয়েটার খুলছো না খুলতে যাচ্ছ গদি, দোকান, দালালির আপিস? সেখানে ময়না আর সতীত্ব বিক্রি হবে। বেনি হেসে বলে, আঙুরের মুখে সতীত্বের কথা শুনে হাসি পাচ্ছে। বসুন্ধরা বলছে, ওইটুকু হাসির অপমান আর গায়েই লাগে না, বুঝলে বাবু? এত লাথি ঝাঁটা খেয়েছি সারা জীবন, ওতে আর আঁচড় লাগে না। কিন্তু বেশ্যাবৃত্তি করেছি বলেই জানি ময়নার অদৃষ্টে তুমি কী লিখতে যাচ্ছ, আর সেই জন্যই তোমাকে আমি তা করতে দেব না। ময়না, তুই চলে যা এ দল ছেড়ে। বেনি বলছে, ময়নাকে না পেরে বীরকৃষ্ণ দল তুলে দেবে, তখন কি খাবে? তখন বসুন্ধরা বলছে, ভিক মেঘে খাবো। ময়না, চলে যা, কাপ্তেনবাবুর এই বাগান বাড়িতে নাচওয়ালি হয়ে থাকিস নে মা, চলে যা। ময়না বলছে, কোথায় যাব? আর তো তরকারির ঝুড়ি মাথায় নিয়ে বাজারে গিয়ে বসতে পারবো না। এমন ভদ্রমহিলা বানিয়েছো যে খেটে খাওয়ার উপায় পর্যন্ত হারিয়ে ফেলেছি। বসু বলছে, প্রিয়নাথ, দাঁড়িয়ে আছো কেন? নিয়ে যাও ওকে। প্রিয় বলছে, চলো। বেনি বলছে, 1 মিনিট। যেতে চাও চলে যাও, কিন্তু আমি যা ওকে দিয়েছি সব ফেরত দিয়ে তবে যেতে পারবে। প্রিয় বলছে, ময়না, গয়না টয়না যা আছে খুলে দিয়ে দাও। বেনি বলছে, গয়না? প্রিয়বাবু, এবার মুৎসুদ্দির মতন কথা কইলে তুমি। নগদ ছাড়ার কিছু বোঝো না। যা দিয়েছি সব ফেরত দিতে পারবে ও? নতুন জীবনটা ফেরত দিয়ে যেতে পারবে ময়না? আমি শঙ্করীকে ফেরত চাই। ময়না দূর হয়ে যাক। কার জন্য তোমরা এমন আকুল হয়েছো? এ কে? এ তো আমারই সৃষ্টি, এ সবটাই তো আমার। এই রূপ, কথা, চিন্তাধারা, খ্যাতি, অভিনয়, প্রাণ সব আমি করেছি।
তোমরা কি অধিকারে আমার শিল্পে ভাগ বসাতে আসছো? এক মুহূর্ত আমার শিক্ষা ফিরিয়ে নিলে এ জীব আড়ষ্ট হয়ে যাবে। বিকৃত উচ্চারণে কদর্য ভাষা বলতে বলতে ভদ্রগণের মেয়ে আবার নর্দমার ঘৃণ্য কুকুরীর রূপ পরিগ্রহ করবে। একদিন স্টেজে একটা আলোকে একটু তেরচা করে মুখে মারলে এর রূপ ধসে কঙ্কালে অস্থিসার বিভৎসতা বেরিয়ে আসবে। এই সবই আমি দিয়েছি, সেসব ফেরত দাও, তারপর যেখানে ইচ্ছা যাও, আমার কিছুই এসে যায় না। ময়না কাঁদছে। বসু বলছে, ওসব কি দিয়েছিলে শিকল পরাবার জন্যে না মুক্তি দেওয়ার জন্যে? আমি যেমন পতিতাবৃত্তি থেকে মুক্তি পেয়েছি অভিনেত্রী হয়ে, তাহলে কেন ওকে আবার বাদী হয়ে পাঠিয়ে দিচ্ছ বীরকেষ্ট যশাঘরে? বেনি বলছে, বাদী আবার কি? বাদী কেন? বীরকেষ্ট অভিনয় করতে দেবে, সেটাই মুক্তি। ও যদি সত্যি অভিনেত্রী হয় তাহলে তাতেই মুক্তি। আর ওই প্রিয়নাথের ঘরে গিয়ে অভিনয় ছেড়ে দিয়ে গেরস্থ বউ হয়ে বাকি জীবনটা হেসেলার আতুর ঘরে কাটালে সেটাই হবে বাদীগিরি, বেশ্যাবৃত্তি, পতিতাবৃত্তি। কাল সকালে ময়না যাবে বীরকেষ্ট বাড়ি, এটা আমার সিদ্ধান্ত। আর নইলে দল তুলে দিয়ে স্বপ্নের থিয়েটার করার আশা ভেঙে দিয়ে নূতন নূতন নাটকের নিত্য নতুন পাঠ করার উল্লাস ভুলে চলে যাক প্রিয়নাথ মল্লিকের বিয়ে করা বেশ্যা হতে। প্রিয় বলছে, হোল্ড ইউর টাং স্যার, আমার উচিত এই মুহূর্তে আপনাকে উচিত শিক্ষা দেওয়া। ছেড়ে দিলাম, চলো ময়না, আমরা চলে যাই। ময়না চিৎকার করে কাঁদতে বলে, পারবো না, থিয়েটার ছাড়া বাঁচবো না। এরাই পিতামাতা, ভাই বোন সব, এদের পথে বসিয়ে চলে যেতে পারবো না। আবার গরিব হয়ে যেতেও আমি পারবো না। সাজঘরের দেওয়াল অন্তর্হিত হয়ে যায়। কালো শূন্যতার মাঝে ময়না একা দাঁড়িয়ে দুবাহু জড়িয়ে যেন আশ্রয় খোঁজে। ময়না বলছে, দারিদ্র্যকে আমি ঘৃণা করি। সোপান বেয়ে ধীরে ধীরে উঠেছি এখানে, গায়ে উঠেছে গয়না, পায়ের কাছে হাত জোর করে ধর্ণা দিয়ে পড়ে আছে কলকাতার বড় লোকদের দল। আবার ধাপে ধাপে নেমে গিয়ে গেরস্থ ঘরে ঝিগিরি আমি করতে পারবো না। প্রিয়নাথ ছায়ার মতন দূরে দাঁড়িয়ে থাকে। সে বলে, একটা অশিক্ষিত রুচিহীন ব্যাধিগ্রস্ত মৎস্যদের শয্যায় গেলে কোথায় থাকবে তোমার স্বাধীনতা? ময়না বলছে, আমি চোখ বুজে থাকবো। আমার মন পড়ে থাকবে স্টেজে ঝলমল করা আলোর জগতে। আর নানা কৌশলে বীরকেষ্টর টাকা হাতাবো, বাড়ি হাতাবো, গয়না গড়িয়ে নেব। কাপ্তেনবাবু এইসবই শিখিয়েছেন। বসুন্ধরা অন্ধকার থেকে বেরিয়ে আসেন। বসুন্ধরা বলছেন, ঘর বাঁধো ময়না। আমি ঘর বাঁধতে পারিনি। 15 বছর বয়সে এক রাজা বাহাদুর, তার নাম বলবো না, আমাকে চুরি করে নিয়ে যান। তার শখ মিটে গেল শিগগিরই। তারপর দেহ বেচে পেট চালিয়েছি বহু বছর। আর একাকিত্বের একটা দিকবিদিকহীন প্রান্তরে ঘুরে বেরিয়েছি নিরাপত্তা আর আশ্রয়ের খোঁজে। তুমি আমার সেই অসম্পূর্ণ স্বপ্ন ময়না। তোমার সংসার হোক, কোলে রাঙা ছেড়ে আসুক, তোমার মধ্যে আমি পূর্ণ হই। ময়না হেসে ওঠে, বলে, আমি কলকাতাকে পেয়েছি হাতের মুঠোয়, আমি ওই বাবুদের পেয়েছি পায়ের তলায়। আর অভিনয় করে আমি কখনো হয়েছি রাজকুমারী, কখনো নবীনা তপস্বিনী, কখনো বা রুদ্ররোষ সম্রাজ্ঞী জিয়া। সেসব আমি ছাড়বো না। প্রিয়নাথ বলছে, গুলিয়ে ফেলছো। রং, কাঠ, চট, আলো, জড়িকে ভাবছো আসল জগৎ। ময়না বলছে, আমার কাছে সেটাই আসল, থিয়েটার ছাড়া বাঁচবো না। বসুন্ধরা বলছে, গোলাপ সুন্দরীকে জানিস তো? সুকুমারীদি, তিনি তো বিয়ে করেছেন, কি সোনার সংসার সাজিয়েছেন। তিনি ভয় পেয়ে গিয়েছিলেন। ময়না বলছে, তিনি ভয় পেয়ে গিয়েছিলেন। আমি ভয় করি না, আমার রাগ বেশি, তাই ভয় নেই। সতীত্ব একটা কুসংস্কার, এই আবার সেখানে বলছি। প্রিয়নাথ বলছে, ময়না চলো যাই, বেড়াতে যাই, রক্ত মাংসের মানুষের মাঝে বেড়াতে যাই। স্টেজের কপট মায়াকানন তোমায় ভুলতে হবে। ময়না বলছে, রুশিলা বাসব ত্রাস গম্ভীরে যেমতি নিশীথে অম্বরে। এখন বিরক্ত করো না প্রিয়নাথ। কাপ্তেনবাবু কাল মুখস্থ ধরবেন, না পারলে মারবেন। নিশীথে অম্বরে মন্ত্রে জিমুতেন্দ্র কপি। বীরকৃষ্ণ গুটি গুটি এগোচ্ছেন। মন্টিথের দোকান থেকে গড়িয়ে এনেছি বলছেন, মন্টিথের দোকান থেকে গড়িয়ে এনেছি এই ব্রেসলেট আর দুল, তোমায় মানাবে ভালো বিধুমুখী। ময়না বলছে, কহিলা বীরেন্দ্র বলি বাহু বাড়িয়ে দেয়। বীর ব্রেসলেট পরাচ্ছেন। ধর্মপথগামী হে রাক্ষস রাজা নুরাজ, বিখ্যাত জগতে তুমি।
কোন ধর্মমতে কহ কহ দাসে শুনি, জ্ঞাতিত্ব ভ্রাতৃত্ব জাতি এ সকলই দিলা জলাঞ্জলি। 6 নম্বর দৃশ্য। স্টেজে ড্রেস রিহার্সাল চলছে। এখানে ওখানে আলো, মই, রঙের হাড়ি ইত্যাদি ছড়ানো রয়েছে। নটবর পেছনে একটা সিন আঁকছে। বেনি ঘন ঘন মদ খাচ্ছেন এবং তিতুমিরের পাঠ বলছেন। জলদ বলছে বন্দি ম্যাগুয়ারের পাঠ, লাল পোশাক। জলদ বসুন্ধরা, হর, যদু, গোবর, কামিনী উৎকণ্ঠ হয়ে শুনছেন। বেনি বলছেন, সাহেব তোমরা আমাদের দেশে এলে কেন? আমরা তো তোমাদের কোনো ক্ষতি করিনি। আমরা তো ছিলাম ভাই ভাই গলাগলি করে, হিন্দু মুসলমানে প্রীতির বাহু বেঁধে, বাংলা মায়ের শ্যামল অঞ্চলে মুখ ঢেকে। হাজার হাজার ক্রোশ দূরে এদেশে এসে কেনে ওই বুট জোতায় মার্গে দিলে মোদের স্বাধীনতা। বসু বলছে, কেনে এসে জানো না তিতুমির? এরা হাড়মাদ, জলদস্যু, এসে লুট করতে। নারীর সতীত্ব নাশ করে সোনার ভারতের ছারখার করে চলে যাবে সপ্তডিঙা ভাষ্যে। জলদ বলছে, তুমি লোক হামাকে মারিতে পারে, আমি কোনো জবাব দিব না। বেনি বলছে, দাঁড়া, যত শুনছি এই হামি টুমি করিতে খাইবে তত আমার অসহ্য লাগছে। এক অক্ষর বুঝিতে পারি না, সোজা বাংলায় বলো। জলদ বলছে, সাহেব যে সোজা বাংলা বলবে, বাংলা বলবো। তখন বেনি বলছে, স্টেজে সিরাজউদ্দৌলা সোজা বাংলা বলতে পারেন, সেকেন্দার শাহ সোজা বাংলা বলতে পারেন, শাহজাহান, বাদশাহ, শান্তিপুরি বাংলা বলে থাকেন, আর সাহেব পারবে না কেন? ওহ, অমৃতলালের হীরকচূর্ণী নাটকে কত সাহেব এলো, কেউ তো এমন হোঁচট খাওয়া কথা কয়নি। বলো। জলদ বলছে, তোমরা আমাকে মারতে পারো, আমি কোনো জবাব দেব না। বেনি বলছে, হ্যাঁ এই ভালো। তারপর কার কথা? হর পাণ্ডুলিপি রেখে বলছে, বঙ্গলক্ষ্মীর প্রবেশ ও গীত। বেনি বলছে, ময়না আসেনি এখনো। বসু বলছে, না, সাজতে গুজতে ওর আজকাল অনেক সময় লাগে। বেনি মদ ঢাললেন। বসু বলছে, বড় বেশি খাচ্ছ আজ বাবু। বেনি বলছে, যতক্ষণ না রানীমাতা জুড়িগাড়ি হাঁকিয়ে এসে পড়ছেন ততক্ষণ তলোয়ার খেলাটা রেওয়াজ করো। ওঠ গোবরা ও জলদ তলোয়ার নিয়ে প্রস্তুত হচ্ছে। নটবর বলছে, এই তেল গড়িয়ে গেছে, এই স্টেজে তেল পড়ছে। সবাই জল ঢালো প্রতিধ্বনি করতে থাকে। হর ছাড়া তেলের ওপর জল ঢেলে সবাই হর্ষধ্বনি করে। গোবর বলছে, যাক, প্রে তাহলে লাগবে, তেলে জলে এক হচ্ছে, এ নাটকের মান নেই। হর বলছে, ওসব কুসংস্কারের দরকার নেই, প্রিয়নাথ মল্লিকের কলমের জোরেই এ বই ধরে যাবে। বেনি বলছে, প্রিয়নাথের বই মহলা হচ্ছে, অথচ প্রিয়নাথ আসে না কেন? বসু বলছে, কেন আসবে? বেনি বলছে, বসু বলছে, প্রিয়নাথ আর আসবে না, তুমি জানো আসবে না। বেনি বলছে, প্রেম হয়েছিল, বামন হয়ে চাঁদে হাত দেবে। বসু বলছে, কি? বেনি বলছে, বাপে খেদানো আধা ফিরিঙ্গি বারফটাই বাবু, নিজের ভাত জোটে না, ঘোড়ায় আস্তাবলে কাজ করছে, ময়নাকে চায়, মেয়েটাকে অনাহারে রাখত। ওদিকে তলোয়ার খেলা চলছে, মাঝে মাঝে বিপজ্জনক পরিস্থিতিও সৃষ্টি হচ্ছে। জলদ বলছে, এই অত জোরে মারছিস যে? বেনি বলছে, না, হিন্দু কলেজের বাবু প্রিয়নাথ মল্লিক নাটক লেখেন ভালোই, আগে বুঝিনি। আঙুর, ওর আগের নাটকটা দিয়ে মুড়ির ঠোঙা বানিয়ে তুমি বোধহয় বাংলা সাহিত্যের এক অবর্ণনীয় ক্ষতি করেছ। হরে বলছে, সে নাট্যকার কিছু কিছু পাতা এখনও দেখি এখানে ওখানে, সেই নাটকটার কিছু কিছু পাতা দেখি এখনও এখানে ওখানে। স্নানের ঘরে সেদিন দেখি কে সাবান মুড়ে রেখেছে পলাশির যুদ্ধ, পৃষ্ঠা 178 দিয়ে। বসুন্ধরা বলছে, তা বাবু নাটক পড়বেন না, ফেলে দেবেন আস্থা করে? আমি কি করে জানবো এক উঠতি বঙ্কিমচন্দ্রের সর্বনাশ করছি? কামিনী বলছে, রাত 12টা বাজে, মহলা চলবে? বেনি বলছে, হ্যাঁ। কামিনী বলছে, তা বীরকেষ্টবাবুর পাটরানি তো গত আনলেন না এখনো। বেনি বলছে, কথাগুলো ভদ্রভাবে বলো পেয়ারা, নইলে দল থেকে কান ধরে বের করে দেবো। জলদ বলছে, আপনি নিজে তো ময়নাকে যা তা বলেন। বেনি বলছে, আমি বলতে পারি, তোমরা নয়। তোমরা কে? কতটুকু করেছো ময়নার জন্য? আর একটা কথা কেউ কইলে আমার হাত চলবে।
আরেকটা কথা কেউ কইলে আমার হাত চলবে। শোরগোল করতে করতে ময়না ঢোকে, পেছনে বীরকেষ্ট। ময়নার আপাদমস্তক গয়না, বেনারসি শাড়ি, উৎকট প্রসাধন, পেছনে চাপরাশিরা হাড়ি নিয়ে। ময়না বলছে, দেরি হয়ে গেল কাপ্তেন বাবু, তোমার কর্তার বড় ছেলের জন্মদিনে খাওয়া দাওয়া ছিল। তার বউকাটকি শাশুড়িটা ছাড়লো না কিছুতেই। যত বলি মহলা আছে, যেতে হবে ততই। বেনি বলে, ল্যাজে বেঁধে কর্তাকে এনেছো কেন? তুমি কি এই বেশে রিহার্সাল দেবে নাকি? ময়না গয়না প্রদর্শন করে বলে, হ্যাঁ, তোমার আশীর্বাদে আমার লাভের খুলি যে রাবণের চুলির মতন জ্বলছে। বেনি আঘাত পেয়েছেন, তবু সদর্পে বলেন, এই নিকাল যাও। বীরকৃষ্ণ বলে, মিষ্টি এনেছে, মিষ্টি। আমার টুকটুকি বলল মিষ্টি চাই। বেনি বলছে, টুকটুকি আবার কি? ময়না বলল, ও আমাকে টুকটুকি বলে ডাকে। বেনি বলল, ও ও। ময়না বলল, আঙুর মা, এসো ভাই, সবাইকে মিষ্টি দাও। বসুন্ধরা হেসে বলছে, ময়না, এত গয়না তো স্টেজের রানীরাও পরে না রে, হাঁটিস কি করে? ময়না বলল, হাঁটবো কেন? কম্পাস গাড়ি হাঁকাই? তোমাদের মেয়ে কি জলে পড়েছে নাকি? কি ভাবো? কই দাও, সবাইকে মিষ্টি দাও। কর্তার বড় ছেলের জন্মদিন, সে ছেলে এক বউ দুই রক্ষিতা, বাপের বাড়ি এলাম, মিষ্টি খাওয়াবো না? বসুন্ধরা বলছে, গোবর, হাঁড়িগুলো রেখে দাও বাবা। ময়না বলছে, না না, এক্ষুনি খাও তোমরা, আমি একটু দেখি, চোখ জুড়োক। বসু বলছে, মহলা চলছে, এমনিতে দেরি করে এসেছিস, কাপ্তেনবাবু অগ্নিশর্মা হয়ে আছেন। ময়না বলছে, প্রিয় নেই? বেনি বলছে, না, প্রিয় নেই, শুধু প্রিয়া আছে। ময়না বলছে, ভাবছিলাম দেখা হবে। বেনি বলছে, সে ঘোড়া রাস্তা বলে চাকরি নিয়েছে, দেখা করতে হলে মল ঝমঝম করতে করতে চলে যাও। সিঁদুরে পট্টি রাস্তা বলে। অসংখ্য ঘোড়ার মধ্যে যার মাথায় টুপি দেখবে, সে ঘোড়া নয়, প্রিয়নাথ। এখন মহলা আরম্ভ হবে। জামাইবাবু? বীর বলছে, আমায় বলছেন? বেনি বলছে, হ্যাঁ, আপনি কি বসবেন? বীর বলছে, একটু দেখি টুকটুকি কেমন করে। বেনি বলল, তা দেখুন টুকটুকি, তুমি ওঠো, তোমার প্রবেশ ও গীত এসেই হোঁচট খেয়েছো। বীরকেষ্ট মদের সঙ্গে কি হার করছেন সেটা দেখে বেনি বলছে, ডিম? বীর বলছে, হ্যাঁ, বিস্কের সঙ্গে রোচে। বেনি বলছে, স্টেজে ডিম খাচ্ছে? সকলে কোলাহল করে ওঠে, ডিম, ডিম খাচ্ছে? নটবর বলছে, উনি চান এ বাড়িটা হঠাৎ ভূমিকম্পে ধসে যাক। বীর বলছে, ডিম খেতে নেই বুঝি? এটা হটালেও। গোবর বলছে, তেলে জলে যে মঙ্গলটা হতো, ডিম খেয়ে সেটা সর্বনাশ করে দিয়েছে। ডিম সরিয়ে নিয়ে যায় চাপরাশি। বেনি বলো লেফটেন্যান্ট ম্যাগুয়ার, ধর তাই। জরদ বলছে, তোমরা আমাকে মারতে পারো, আমি জবাব দেব না। ময়না গান শুরু করে, স্বদেশ আমার কিবা জ্যোতির্মণ্ডলী, ভূষিত ললাট তব অস্তে গেছে চলি, সেদিন তোমার বিদেশি দস্যুর তীরে হৃদয় রুধির ধার। বীর ছুরি টুকটুক করে বলে, থামো থামো টুকু থামো। যদুনাথ বলছে, তার মানে? আপনি থামতে বলার কে? নটবর বলছে, রিহার্সালের সময় বাইরের লোকেরা কথা বলবেন না মোটে। বীর বলছে, টুকটুকিকে থামতে বললাম কারণ এই নাটক তো হচ্ছে না। গান শুনেই বুঝলাম এটা সেই কি যেন নামটা নাটকটার। হরে বলছে, তিতুমির। বীর বলছে, হ্যাঁ, তিতুমির, সে নাটক হচ্ছে না। সবাই হেসে ওঠে। বসুন্ধরা বলছে, আমাদের জামাইবাবুর স্বভাবটা রয়ে গেছে নবাবের মতন, বুঝলেন কাপ্তেনবাবু? কয়না না ছাড়ে ময়লা। আমাদের পেয়েছেন নীলকরের মজা। মূলোর ক্ষেত যখন হচ্ছে এসে মূলো খেয়ে যান, যখন ইচ্ছে তখন মূলো খেয়ে যান। এ দলটাকে যে লিখে পড়ে দিয়ে গেলেন কাপ্তেনবাবুকে, সেটা ভুলে গেছেন। আমরা কোন পালা গাইব না গাইব সেটা আর বাবুর হাতে নেই, এটা বাবু ভুলে যাচ্ছেন। বেনি বলছে, ময়না গাও, বাড়ির লোকেরা দয়া করে কোনো কথা বলবেন না। বীর বলছে, এ নাটক হতে পারছে না বেনিবাবু, হচ্ছে না। এ নাটক সাহেবদের গাল দিয়েছে। যে সাহেবরা অশেষ কষ্ট সহ্য করে এদেশে এসে সতীদাহ নামক কুপ্রথা নিবারণ করে শিক্ষা দীক্ষা দিয়ে আমাদের সভ্য করলেন,
এই নাটক সেই সাহেবদের গাল দিচ্ছে। বেনি বলছে, বাবাজি তোমাকে উঠতে হলো, থেকে থেকে ফোড়ন কেটে তুমি মহলা নষ্ট করবে, তা তো হয় না, ওঠো। বীর হর্ষোৎফুল্ল হয়ে বলে, কিন্তু প্রিয়নাথের নাটকটা হতে পারছে না, কারণ আজ সন্ধ্যায় গ্রেট ন্যাশনালে এক কাণ্ড ঘটে গেছে, জানেন না? আজ উপেন দাস, অমৃতলাল, ভুবন নিয়োগী, মহেন্দ্রবাবুর মতিসুর সব গ্রেপ্তার হয়েছে। অভিনেতারা কি গ্রেপ্তার? কি বলছেন? এইসব কোলাহল তুলে এগিয়ে আসে, সঙ্গে সঙ্গে অন্ধকার হয়ে যায় মঞ্চ। বীরকৃষ্ণর হর্ষোৎফুল্ল কণ্ঠ শোনা যায় স্পষ্ট, তাকে দেখাও যাচ্ছে আচ্ছা, কিন্তু আর সব আধার। হঠাৎ ডেপুটি কমিশনার লেম্বার্ট সাহেব গিয়ে থিয়েটারে উপস্থিত, সঙ্গে গিজগিজ করছে পুলিশ। স্বল্প আলোকে সুচ্ছে দেখি লেম্বার্ট এবং গোস্তিদারকে। তারা দাঁড়িয়ে আছেন গ্রেট ন্যাশনাল থিয়েটারের এক পোস্টারের সামনে। তাতে সতী কি কলঙ্কিনী নাটক বিজ্ঞাপিত। ল্যাম্বার্ট পাঠ করছে, হিয়ার ইট ইজ এভিডেন্ট টু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। গোস্তিদার অনুবাদ করে শোনাচ্ছে, যেহেতু ভারত সরকারের নিকট ইহা সাবুত হয় যে মোকাম কলিকাতায় গ্রেট ন্যাশনাল থিয়েটারের গজদানন্দ নাটক, পুলিশ অফ পিগ অ্যান্ড শিপ নাটক, সুরেন্দ্র বিনোদিনী নাটক এবং সতী কি কলঙ্কিনী নাটক অশ্লীলতা ও রাজদ্রোহ দোষে দুষ্ট, সুতরাং সন 1876 নাট্য নিয়ন্ত্রণ অর্ডিন্যান্স বলে, বীর বলছে, নাটকগুলি নিষিদ্ধ, সবাই গ্রেপ্তার। এই বৃন্দাবন, আরেক পেগ দাও। হেসে ওঠে ময়না খিলখিল করে। ময়না বেনির সামনে এসে বলে, আমি এই বীরকেষ্ট দাকে বলে দিয়েছি, কাপ্তেনবাবু ছাড়বে না, লম্পট সাহেবের মুখের উপর ছুঁড়ে মারবে তিতুমির নাটক। বেনি নিরুত্তর। তিনি ঘুরে ঘুরে সব অভিনেতাদের মুখ দেখেন, কেউ কিছু বলে না, শুধু বসুন্ধরা বলেন, ভুবনবাবু সবাই গারদে। বেনি বিকৃত স্বরে হেসে ওঠেন, যাক, পথের কাঁটারা দূর হলো, গ্রেট ন্যাশনাল উঠে গেল, অর্ধেন্দু আর গিরিশকে ধরল না কেন? আরও নিশ্চিন্ত হওয়া যেত, বেঙ্গল অপেরা এবার একাই রাজত্ব করবে মোকাম কলকাতায়। তিতুমির নাটকের পাণ্ডুলিপি বন্ধ করে দেন সশব্দে। বীর বলছে, প্রিয়নাথের তিতুমি তবে হচ্ছে না? ওই দীনবন্ধু মিত্রের কুমারীর পথ্যি নাটকটাই চালান এখন। তখন হর বলছে, ইউ মিন সদবার একাদশী? বীর বলছে, হ্যাঁ, ভালো বিক্রি হচ্ছে। ময়না বেনিকে বলে, কই কাপ্তেনবাবু, বলে দাও ওকে, ঢেউ দেখেই নাও ডোবাবার লোক তুমি নও, বলে দাও প্রিয়নাথের নাটক তুমি করবেই, সাহেব আর পুলিশকে ডরাবার পাত্র তুমি না। তখন বীর বলছে, প্রিয়নাথের নাটক হবে না টুকটুকি, আমার সহ্য হবে না। ময়না চিৎকার করে বলে, আমাকে বেচে দিয়েছিলে থিয়েটারের জন্য, এখন থিয়েটারকে বেচে দিচ্ছ কার জন্য? নাও এই গয়নাগুলো পরো। হাড় ছড়া খুলে বেনির গায়ে ছুঁড়ে মারে। তারপর মুদ্র নিয়ে ওই বীরকেষ্টর বৈঠকখানে গিয়ে নাচো। বসুন্ধরা ময়না হাত ধরে হিচড়ে একপাশে সরিয়ে আনে। কাকে কি বলছিস গতর খাগি? সোনার গয়না পরে বীরকেষ্টর রক্ষিতা হয়েছিস, মনটাকেও বেঁচে দিলি কেন? অন্তটাকে বেশ্যা বানালি কেন? প্রিয়নাথকে পায়ে ঠেলে পাকে দকে নেমেছিস, কিন্তু তুই হৃদয়টাতে কালি লাগাতে দিলি কেন? বল, জানিস না তোর বুকটায় আমি বেঁচেছিলাম, মাথাটাকে পাক থেকে উঁচুতে রাখা যায় না, আমি তো রেখেছি সারা জীবন, তুই এমনভাবে তলিয়ে যাচ্ছিস কেন? ময়না বলছে, ওই শয়তান বীরকেষ্ট তোমাদের মেয়েকে মারে জানো, প্রিয়নাথের নাম করলেই মারে, তাই আমিও 24 ঘন্টা প্রিয়নাথবাবুর নাম করি, মার খেলে গা জুড়োয়, মনে হয় তলিয়ে যায়নি এখনও। বসুন্ধরা হতভাগ হয়ে বলে, মারে? প্রিয়নাথের নাম করলে মারে? ময়না বলে, তাই কাপ্তেনবাবুকে তিতুমির করতেই হবে। গান ধরি, স্বদেশ আমার, বঙ্গলক্ষ্মীর গান ধরি, স্বদেশ আমার। বেনি বলছে, নাটক হবে সদবার একাদশী। হর বলছে, তিতুমির হবে না? বেনি জ্বলে ওঠেন, না, হবে না। শ্রীঘরের অন্ন খাওয়ার শখ হয়েছে বুঝি হরবাবু? জরদ বলে, গ্রেট ন্যাশনালের সবাই শ্রীঘরে বসে আছে, সেখানে আমরা যদি। বেনি বলে, শাট আপ,
এই কথাটা শিখেছি প্রিয়নাথের কাছে। যার আপত্তি আছে সে যেন দরজা দেখে। বেঙ্গল অপেরা কোয়ার্তুমি করে ধসে যায় না। দেশপ্রেমিকরা যেন ওই গ্রেট নেশনারের ভাঙা হাটে গিয়ে পসরা সাজান। এখানে দেশ সেবকের ঠাঁই নেই, দেশপ্রেম। টিনের তলোয়ার নিয়ে গোড়া সৈন্যের সঙ্গে লড়বেন? সবাই নিস্তব্ধ। বীরকৃষ্ণ হেসে বলছে, বলো টুকটুকি, কাঞ্চনের পাঠ বলো। ময়না বলছে, বলবো কাপ্তেনবাবু, সধবার একাদশী পাঠ বলি। অঙ্গভঙ্গি সহ বলছে, মায়েরই ভাই, আমি কেবল তোমার অনুরোধে এলেম। আদুরে ছেলে আমায় ঘরের মাগ করে তুলেছে, কারো কাছে যেতে দেয় না। কোথায় এ প্লে হবে কাপ্তেনবাবু? তখন যদু বলছে, কি হচ্ছে ময়না? প্লে হবে থিয়েটারে, আবার কোথায়? ময়না বলছে, না, বীরকেষ্টবাবুর উঠোনে। ও থিয়েটার এখন বড় লোকের উঠোন, এই কাপ্তেনবাবু সেই উঠোনে নাচবেন। বেনি বলছে, পাঠ বলো টুকটুকি। ময়না বলছে, আমি বীরকৃষ্ণবাবুর পাটরানি, উঠোনে নাচি না। বেনি বলছে, দল ছেড়ে দিচ্ছ? ময়না বলছে, হ্যাঁ, ভাড়াটে নাচের দলে থাকলে মান থাকে না। অপমানকর হাসি। বাচস্পতি প্রবেশ। বাচস্পতি বীরকে বলছে, বাবুমশাইয়ের পুত্রের জন্মদিনের সস্তায়ন পূজা সবই সাঙ্গ হইল, এইবার আমার পাওনাটা মিটিয়ে দিলে। ময়নাকে দেখে বলছে, আরে বউ ঠাকুরনিও এখানে উপস্থিত, স্বস্তি স্বস্তি। বীরকৃষ্ণ বলছে, চলুন চলুন যাই। এই টুকটুকি। ময়না বসুকে বলছে, দেখলে মা, তোমাদের মেয়ে ক্ষান্তাটা দেখলে? এই বামুন একদিন লোক নিয়ে ঠ্যাঙাতে এসেছিল, এখন ঠাকুরনি বলছে। আমি যে বীরকৃষ্ণ রক্ষিতা, চৈতন ফক্কা, শুধু বামুনরা এখন মাথা কুটছে পায়ে। মেয়ে দিয়েছে রাজার ঘরে। ময়নার প্রস্থান। বীর বলছে, রবিবার তো অভিনয়, আমি দেখতে আসবো। বক্স নিয়েছি একটা, সঙ্গে এবার টুকটুকিকে নিয়ে বসবো, দেখবেন যেন মান থাকে। বেনি বলছে, সধবার একাদশীর মহলা দাও, অগ্নিদৃষ্টিতে সবাইকে দেখে। কারোর কিছু বলার আছে? জরদবাবু কিছু বলবেন? জরদ বলছে, তুমি লোক আমাকে মারিতে পারে, আমি জবাব দিব না। বেনি বলছে, তাহলে পাঠ বলো, আঙুর করবে কাঞ্চন। বসু বলছে, হ্যাঁ, আঙুরই কাঞ্চন করবি, কারণ তার তো আর বীরকেষ্টর রক্ষিত হবার বয়স নেই। বেনি বলছে, কি বলছো? বসু বলছে, বলছি ওই বোতলে বিলিতি মদের মতন আমাদের নিয়ে খেলা করছো, খাচ্ছ, ফেলছো, ছিটোচ্ছ, কারণ আমাদের যাওয়ার জায়গা নেই। না খেয়ে পথে পথে ঘোরার সাহস আর নেই। বেনি গর্জন করে বলে, তুমি নাটকের কিছু বোঝো না, কেউ এখানে কিছু বোঝে না। বসুন্ধরা বলছে, এটুকু বুঝি, এখানে অমৃতলাল উপেন দাসের মতন মানুষ নেই। বেনি বলছে, চললে নাকি? দল ছেড়ে উঠলে? দল ছেড়ে চললে? বসুন্ধরা বলছে, বললাম না যাওয়ার জায়গা নেই। যাচ্ছি সধবার একাদশীর শাট আনতে, বাইজির নাচের মহলা হবে তো। বেনি তার উদ্দেশ্যে চেঁচান, দেশপ্রেম 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 দেখাতে হয়, মেটে বুরুজকে ওয়াজেদ আলিশার হারেমে ঢোকো। বসুন্ধরার পুনঃপ্রবেশ, হাতে শার্ট, থরাস করে সেগুলো ফেলেন মেজে। বেনি বলছে, বাহাদুর শাহর নাতিপুতি এলেন সব, দেশোদ্ধার করবেন, মিউটিনি করবেন। ইংরেজ কত উপকার করেছে দেশের। আর বসু বলছে, উপকার? ইংরেজরা হারমাত, জলদস্যু, এছে লুট করতে, নারীর সতীত্ব নাশ করে সোনার ভারতের ছারখার করে চলে যাবে। সপ্তডিঙা ভাষ্যে নটবর বলছে, এখানে বঙ্গলক্ষ্মীর প্রবেশ গীত, স্বদেশ আমার কিবা জ্যোতির্মণ্ডলী। বেনি বলছে, প্রিয়নাথ মল্লিকের শেষ রাখতে নেই, রক্তের মধ্যে ঢুকে যায় এমন সব চোখা চোখা কথা ছিটতে হঠাৎ এক জায়গায় এসে পড়তে থাকেন। সব চলে যাও, আর আর রিহার্সালের মেজাজ নেই, কাল দুপুর থেকে আবার রিহার্সাল, সধবার একাদশী। সকলের প্রস্থান, বসুন্ধরা ব্যতীত। সারা ঘোড়া রাস্তা বলে কাজ করে, আর মুখে মারিতং জগত পড়েন। ফিরিঙ্গি দস্যুর রক্তে এই বাঁশের কেল্লার চারিদিকে মাটি উর্বরা করব। ফতেমা, হাড় করে এঁটে পুলি পোলাও যেতে হবে দ্বীপান্তরে, সে আমি পারবো না। বসু আঙুর, বসুর তথাকরণ। আমার একটা দায়িত্ব নেই? দলের লোকগুলোর রুজি রোজগারের দায়িত্বটা আমার নয়? আমি জেলে গিয়ে বসলে এদের কি হবে? থিয়েটার উঠে গেলে দেশের খুব উপকার হবে, দেশ স্বাধীন হয়ে যাবে, ইংরেজ পালাবে, কি যে সব বলে। নাও খাও। বসুন্ধরা বলে, না কাপ্তেনবাবু,
আমার হাত থেকে এই পেশাদার আপনার হাত থেকে এই পেশাদার নেব না। বেনি গিলাস বাড়িয়েই থাকেন কিছুক্ষণ। আশেপাশে নেমে আসা অন্ধকার, ক্ষুদ্র এক আলোক বৃত্তের মধ্যে বেনি ও বসুন্ধরা। বসু বলছে, এ প্রসাদ আর নেব না, তোমাকে আর পুজোও করবো না কোনোদিন, শুধু খোরাকির জন্যই তোমাকে সহ্য করে এ দলে থাকবো। প্রিয়নাথ আর আসবে না, আমাদের চেয়ে আস্থা বলে ঘোরাও ওর কাছে মহৎ। ময়নাকে তুমি নষ্ট করে দিলে। ওদের দুজনের মধ্যে আমার কি একটা স্বপ্ন যেন বাসা বেঁধেছিল কাপ্তেনবাবু, সে বাসাটা ভেঙে গেল। বেনি বলছে, আর কেউ নেই, তাই চুপি চুপি বলি তোমায়। ময়না শুধু আমার মেয়ের মতো নয়, আরও কিছু। নইলে ওই বাউন্ডুলে বদমাইশ ওই প্রিয়নাথের ওপর কেন এত রাগ হয় বলো তো আঙ্গুর? শালাকে পেলে শালা লেখে ভালো, ওই দেশপ্রেম জেগেই শালা সর্বনাশ হলো। অদূরে ছায়ার মতন প্রিয়নাথের প্রবেশ, দরিদ্র স্টেবল বয়ের বেশে, হাতে বুরুষ। প্রিয়নাথ বলছে, I shall fight you for this. I shall take you on. Duel, come on. মানবো না, হার মানবো না। সব তো ছেড়েছি। পিতৃগৃহের রাজ, শিখ, বৈভব, মাতৃকরের স্নেহসিঞ্চন। আমি স্বেচ্ছায় বরণ করছি ক্লেশ আর দারিদ্র, বিকজ I believe my country one kind wish from thee. নেপথ্যে কণ্ঠস্বর, এশালা পিরিয়া, ঘোড়া পকরশালা, কামিং অ্যাট ওয়ান্স। বসু বলছে, অর্ধেন্দু শেখর আমার গুরু, জিভের জড়তা কাটাবার জন্য মধুসূদনের কবিতা বলাতেন। বলবো সে কবিতা? বেনি বলছে, না। অর্ধেন্দু অভিনয় কি জানে? বসু বলছে, যে দেশে উদয়ী রবি উদয় অচলে, ধরণীর বিম্বাধর চুম্বে নদরে, প্রভাতে যে দেশে গে সমুধুর কলে, শালঙ্করা ময়না বীরকেষ্ট অনুচরবৃন্দ চলে যায়, বেনির চেতনা ভেদ করে। বেনি বলছে, আমার ময়নার গায়ে হাত দেবে? আস্তা বলে নিয়ে তুলবে? সুখে আছে, আমার ময়না সুখে আছে, খাচ্ছে যাচ্ছে ভালো, গাড়ি চড়ে বেড়াচ্ছে, সোনার পালঙ্কে শুচ্ছে, আবার কি চাই? জীবনে আর কি লাগে? প্রিয়নাথ বক্তৃতার ভঙ্গিতে বলছে, ঘোড়ায় গা ঘষার ফাঁকে একটা কথা বলে নি। যতদিন আমার দেশ পরপদানত, ততক্ষণ কারুর নাই মুহূর্তেকের স্বস্তি বা বিশ্রাম। কলিকাতার রাজপথে বাংলার কৃষকের রক্ত ঝরিলে তাহা আমারই রক্ত ঝরিল। সুদূর দিল্লি নগরীর উপকণ্ঠে নিহত কোনো বিদ্রোহী সিপাহী, সে আমারই চূর্ণ বক্ষপিঞ্জর। বেনি বলছে, যা বেশি দেবসেবা দেখাস নে, তোকে টুকরো টুকরো করে কাটলেও বোধ করি এই হুতাশের নির্বাণ নেই। আমি আসলে বড় একা, কেউ কখনো পাশে নেই, দেবতার মতন একা, অভিশাপের মতন, অবজ্ঞার মতন একা। বসু বলছে, যে দেশে গে সমুধর কালে ধাতার প্রশংসা গীত, বহেন সাগরে জাহ্নবী। বসুন্ধরা উদাত্ত আবৃত্তির তালে তালে আবির্ভূত তিতুমিরের যোদ্ধার দল ও ব্রিটিশ সেনা, তাদের মুখ নীরব, যুদ্ধ ও ব্রিটিশের জয়। বসুন্ধরা বলছে, যে দেশে ভেদি বারিদ মণ্ডলে তুষার বপিত বাস, ঊর্ধ্ব কলেবর, রজতের উপবিত স্রোত রূপে গলে, শোভেন শৈলেন্দ্র রাজ মান সরোবরে, হেরি ভীষণ মূরতি, যে দেশে কুহরে পিক বাসন্তী কাননে, দিনে যে দেশে সেবে নলিনী যুবতী, চাঁদের আমোদ যথা কুমুদ সদনে, যে দেশে মম জননী ভারতী। নিহত কৃষকদের মৃতদেহ বসুন্ধরা প্রণাম করছেন স্বদেশের উদ্দেশ্যে। 7 নম্বর দৃশ্য, বেঙ্গল অপেরা রঙ্গমঞ্চ এবং সামনের বক্স দুটি একই সঙ্গে দৃশ্যমান। এক বক্সে শ্রীকৃষ্ণ, ময়না ও পরিচারকগণ, অন্যদিকে ল্যাম্বার্ট এবং অন্যান্য ইংরেজ রাজপুরুষ। মঞ্চে সধবার একাদশী অভিনয় চলছে। অটল বেশি জলদ, নিমচাঁদ বেশি বেনি, রাম মাণিক্য বেশি যদু, ভোলানাথ বেশি হর, কেনারাম বেশি গোবর। স্পষ্টতই দেখা যাচ্ছে যে বেনিবাবু অত্যাধিক মদ্যপানে টলছেন। জলদ অর্থাৎ অটল বলছে, আমি হাজার খাই, মাতাল হইনি,
বেনি অর্থাৎ নিম বলছে, নলিনী তলগত জলবৎ তরলং, যেই শিরে বান্ধ পাগড়ি, শ্মশানেতে যাবে গড়াগড়ি। আহা কি পরিতাপ, নয়ন মুদিলে সব সব রে। Gone to the undiscovered country, from whose bourne no traveler returns. জলদ অর্থাৎ অটল বলছে, তুই দেখছি বাঙালের বাবা। বেনি বলছে অর্থাৎ নিম বলছে, ভোলার মস্তকে চপেটাঘাত করিয়া, দিস ইজ মাই অ্যানশেন্ট, দিস ইজ মাই রাইট হ্যান্ড, দিস ইজ মাই লেফট হ্যান্ড। জলদ অর্থাৎ অটল বলছে, এবার তুই শেক্সপিয়ার বলছিস, তার আর কোনো সন্দেহ নেই। আমরা ও প্লেটা হেয়ার সাহেবের স্কুলে পড়েছিলাম, মার্চেন্ট অফ ভেনিস, আমরা অনেকবার পড়েছি। বেনি অর্থাৎ নিম বলছে, দ্যাটস ব্লাসফেমি, আই টেল ইউ, দ্যাট ইজ ব্লাসফেমি। উঠে দাঁড়া থেকে বেনি টলে যান। বক্স থেকে বীরকেষ্ট উচ্চস্বরে বলেন, ব্রেভো। বেনি দৃষ্টি হেনে এগিয়ে আসেন দুপা, সোজা বক্সের দিকে তাকিয়ে বলেন, তুই বেটা আর বিদ্যে খরচ করিস নি, তোর বাপ বেটা বিষয় করেছে, বসে বসে খা, 5 ইয়ারকে খাওয়া, মজা কর। হেয়ার সাহেবের স্কুলে তোর কোন বাবা পড়েছিল, তুই কোন ক্লাসে পড়েছিস? অটল অর্থাৎ জলদ বলছে, বেনির ভঙ্গিতে বিভ্রান্ত হয়ে, ইন দ্য ব্যাবুস ক্লাস। নিম বলছে, রাদার ইন দ্য কিংস হেল। বীর ও ময়নার উচ্চহাস্য। বেনি গলা তোলেন, আঙুল দেখান বীরের দিকে। বড় মানুষের ছেলেবেলারা রমানাথের এড়ে, সব ক্লাস থেকে রমানাথের এড়ে বেছে এই ক্লাসে দিয়েছিল। বিরাট হাস্যরোল। হর অর্থাৎ ভোলা বলছে, আই রিড স্যার, রাইট স্যার, লাজো স্যার, মিডলিং স্যার, স্মল স্যার। অটল বলছে, আমি এখন ঘরে বসে পড়ি। বেনি অর্থাৎ নিম বলছে, মদের দোকানের ক্যাটালগ। হাস্যধ্বনি ওঠে, বেনি চমকে ওঠেন। জলদ অর্থাৎ অটল বলছে, ঘরে পড়লে বুঝি বিদ্যে হয় না। বেনি টলছেন, টেবিল ধরে নিজেকে সামলান। বীরকৃষ্ণ আঙুল দিয়ে দেখাচ্ছেন। ময়না তীক্ষ্ণ স্বরে হেসে ওঠে। বেনি তাকান, কেনারাম বেশি গোবরের প্রবেশ। গোবর বলছে অর্থাৎ কেনা, তোমার সঙ্গে ভাই সাক্ষাৎ করতে এলাম। বেনি বলছে, উঠোনে নাচবার বায়না নিয়েছি, ওইসব রমানাথের এরের দল করি ফেলে আমাদের নাচ ঘরে নিয়ে গেছে। ক্যানস্ট দাও নট মিনিস্টার টু আ মাইন্ড ডিজিজড, প্লাক ফ্রম দ্য মেমোরি আ রুটেড সরো। গৃহময় গুঞ্জন, উত্তেজনা। সাহেবরা হেসে উঠলেন সশব্দে। বেনি দেখলেন, এক পা এগিয়ে বলেন, হারমাদ বলছে, দস্যু। যতদিন আমার দেশ হারমাদ বলছে, দস্যু। ঘরমর চেঁচামেচি শুরু হয়। মদ খেয়েছে, পয়সা ফেরত দিয়ে বেনিমাধব আবার মদ খেয়ে নেমেছে। বেনি দর্শকদের উদ্দেশ্যে চেঁচান, হারমাদ বলছে, যতদিন আমার দেশ পরপদানত ততদিন কারুর নেই বিশ্রাম। আমি বাংলার গ্যারিক বলছি, অমৃতলাল কারাগারে, অমৃতলাল। অন্যেরা এগিয়ে এসে ধরে তাকে। হর বলছে, পর্দা। বেনি বলছে, নো, সার্টেনলি নট, এটাও প্রিয়নাথের কথা। তারপর গলার রুমাল খুলে মাথায় বাঁধেন, চাদরটা কোমরে দিয়ে বেনি বলছেন, এবারে উন্মুক্ত টিনের তরবারি। হর বলছে, কি হচ্ছে কাপ্তান বাবু? বেনি বলছে, ডুয়েল লড়বো। সাহেব, তোমরা আমাদের দেশে এলে কেন? আমরা তো তোমাদের কোনো ক্ষতি করিনি, আমরা তো ছিলাম ভাই গলাগলি করে। হিন্দু মুসলমানে প্রীতির বাহু বেঁধে বাংলাদেশের শ্যামল অঞ্চলে মুখ ঢেকে হাজার ক্রোশ দূরে এদেশে এসে কেড়ে ওই বুট জোড়ায় মার্গে দিলে মোদের স্বাধীনতা। ছুটে ঢোকেন বসুন্ধরা। বেশ পরিবর্তন করতে সাজো রব উঠে গেছে। দৃশ্যসজ্জা পাল্টে যায় মুহূর্তে। বসুন্ধরা ছুড়ে দেন জলদের টুপি আর কোট। বল্লম আদি এসে যায় অভিনেতাদের হাতে। কি এক প্রবল উৎসাহ সকলের। বসুন্ধরা বলছে, কেন এসে জানো না তিতুমির? এরা হারমাদ, জলদস্যু, এসে লুট করতে, নারীর সতীত্ব নাশ করে সোনার ভারতের ছারখার করে চলে যাবে সপ্তডিঙা ভাষ্যে। প্রেক্ষাগৃহ হঠাৎ ফেটে পড়ে করতালিতে, জয়ধ্বনিতে। বীর উঠে দাঁড়ান।
জরদ বলছেন, তোমরা আমাকে মারতে পারো, আমি জবাব দেব না। কামিনীর প্রবেশ। কামিনী গান ধরে, স্বদেশ আমার কিবা জ্যোতির্মণ্ডলী ভূষিত ললাট তব, অস্ত গেছে চলে সেদিন তোমার। ময়না বক্স থেকে বলছে, বিদেশি দস্যুর তীরে হৃদয় দুর্ধির ধার। প্রেক্ষাগৃহ কেঁপে ওঠে দর্শকদের জয়ধ্বনিতে। কোথা সে গরিমা মহিমা কোথায়, গগন বিহারী পক্ষী ভূমিতে লুটায়। বন্দিগণ বিরচিত গীত উপহার, দুঃখের কাহিনী বিনা কিবা আছে তার। বেনি বলছে, দুঃখের কাহিনী? মা আমি তিতুমির, দেশের মাটি মুঠিতে ধরো এই শপথ নি। ল্যাম্বার্ট সাহেব বলছে, স্টপ দিস। বেনি বলছে, যতক্ষণ এক ফিরিঙ্গি শয়তান দেশের পবিত্র বুকে পা রেখে দাঁড়াগে থাকবে, ততক্ষণ এই ওয়াহাবি তিতুমিরের তলোয়ার কোষবদ্ধ হবে না কখনো। কামিনী বলছে, সর্দার এই শয়তানটাকে কোথা পেলে? বসুন্ধরা বলছে, যুদ্ধ শুরু হতেই পালাচ্ছিল বীর পুরুষ, রুখে দাঁড়ালেই পালায় ওই কাপুরুষের দল, তখন ধরে এনেছে আমার খসম। কামিনী বলছে, তিতু, এই নরাধমই আমাকে ধর্ষণ করেছিল, এই মুখ, এই হচ্ছে লেফটেন্যান্ট মাগুয়ার, আমার সতীত্ব নাশ করেছিল এই দস্যু। বেনি বলছে, এই মাগুয়ার তোমার এই খুঁজে ফিরি বারাসাতে নারকেল বাড়িয়ায় যত নারীর সর্বনাশ করেছ, যত চাষিরে চাবুক মেরে হত্যা করেছ, সকলের প্রতিশোধ আজ আমার এই বাহুতে এসে জমা হয়েছে। জরদ বলছে, গড আনটু দি আই কমেন্ড মাই সোল। ল্যাম্বার্ট উঠে দাঁড়িয়ে বলছে, ইউ উইল পে ফর দিস, আই সোয়ার ইউ উইল পে ফর দিস। বেনি তলোয়ার চালাচ্ছেন, জরদ ভূপতিত। এই নাও ইংরেজ দুশ্মন, এই নাও নারী ধর্ষক ইংরাজ হারমাত, আজ বছরের পর বছর আমার দেশে যা দিয়েছ, এই নাও তার খানিক ফেরত নাও। তুমুল জয়ধ্বনি ওঠে। বেনি হাঁপাচ্ছেন, জয়ের হাসি মুখে। বসুন্ধরা তাকে নমস্কার করেন। যদুনাথ বলছেন, শুনো গো ভারত ভূমি, কত নিদ্রা যাবে তুমি, উঠো তেজ ঘুমঘোর, হইল ভোর, দিনকর প্রাচীতে উদয়। ল্যাম্বার্টের রক্তচক্ষুকে তুচ্ছ করে অভিনেতারা সমবেত গানে কাঁপিয়ে দেন প্রেক্ষাগৃহ। যবনিকা। এর মধ্যে দিয়ে শেষ হলো আমাদের উৎপল দত্তের লেখা টিনের তলোয়ার নাটকটির পাঠ। এরপরে আরেকটি মাত্র নাটক বেঁচে রয়েছে, মানে পড়া বাকি রয়েছে, সেটা হলো একে একে বলে সভ্যতা। সেটা পড়ে দিলে আমাদের ইউজিসি নেট সেটের অন্তর্ভুক্ত যে নাটকের ইউনিটটা ছিল সেটা শেষ হয়ে যাবে। এবং আমি বলে রাখি, নাটকের পার্টটা শেষ হলে আমি রবীন্দ্রনাথের যে বাকি একটা গল্প আছে, ল্যাবরেটরিটা মনে হয় বাকি ছিল, এবং উপন্যাস বাকি ছিল কয়েকটা, সেটা ধরবো। মানে ওটা শেষ করেই আমি উপন্যাসের পার্টটা ধরবো, এবং সেগুলো শেষ করে আমি বাকি যে পার্টগুলো আছে সেগুলো একে একে ধরবো। তো আজকের মতো এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।